নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমাদের অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন মাননীয় বিধায়ক শ্রী অনিল মহাশয়। জ্বালাও 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 বাজিটা চালাও, বাজিটা চালাও। এইটা কোথায় গেল ড্রাইভারটা? তোরা সামনে না এবার আমি ডেকে নেব দেবরাজ দাকে সামনে আসার জন্য অনুরোধ জানাবো। এর থেকে বড় আর কিচ্ছু নয়, দেব সারা ওয়ার্ডের লোককে নিয়েও চলছে। এটাই যে কোনো কাউন্সিলর, যে কোনো রাজনীতি, যে কোনো সমাজসেবী, রাজনীতি থেকে সমাজ সেবাও বেশি করে এবং প্রত্যেক মানুষের পাশে, মানুষের সাথে মানুষের পাশে সবসময়ের জন্য মাঠে ময়দানে আপনাদের দেখতে পাওয়া যায়, কিন্তু বিরোধীদের সবসময়ের জন্য আপনাদের দিকেই এমন, কিন্তু বিরোধীদের কখনো মাঠে ময়দানে দেখতে পাওয়া যায় না। সাধারণ মানুষের প্রশ্ন জাগে, বিরোধীরা আছে টিভিতে, বিরোধীরা আছে কাগজে, বিরোধীরা মাঠে ময়দানে নেই। দাদা দাঁড়িয়ে জানে কারণ মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকার ক্ষমতাও দেন। ওরা ঘরে এসে ঘরে বসে খালি বক্তব্য রাখবে আর যে কাজ করে তার ভুল হয়, হ্যাঁ, যে কাজ করে না তার ভুলই হয়। আগামী 2026-এ কি আজকে ভোটের আলোচনা নয়, আজকে রাজু পাড়ের আলোচনা, যে এত লোক খাওয়া দাওয়া করছে, আজকে 3,500 থেকে 4,000 লোককে আজকে রাজু পাড়ে খাওয়াচ্ছে, আজকে এত লোকের এর আলোচনা। আজকেও তো দেখা গেল একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন। অ্যাম্বুলেন্স কার জন্য? এটা রাজনীতির জন্য নয়, সমাজের জন্য। এই 4 নম্বর ওয়ার্ডে খালি যেই এইটা কাটে না, এটা 23টা ওয়ার্ড, সারাগুলি বলতে পারি 23টা ওয়ার্ডের জন্য, পঞ্চায়েত, শ্রীরামপুর সব জায়গায় কাটে। রাত্রি একটা আপনি পাবেন, এখন ক্লাবে ফোন করুন না, যে কোনো ক্লাবে রাত্রি 1টার সময় অ্যাম্বুলেন্স কোথাও পাবে না, রাজুবাড়ির ওখানে অ্যাম্বুলেন্স আপনি পাবেন। তাই এর থেকে বড় সেবা কারুর আছে? মানুষের সেবা, মানুষের জীবনকে বাঁচানো। আজকে রাজীবপুরে এই জীবনকে বাঁচাচ্ছে, মানুষের জীবনকে বাঁচানোর জন্য একমাত্র এখন হচ্ছে রাজীবপুরে। রাত্রি যত রাত্রি হোক আমি অ্যাম্বুলেন্স চালাবো। আমি নিজে থাকি ভোরবেলা 6টা, 5টা, রাত্রি 12টা, 1টা, যখনই যাইবেন তখনই রাজীবপুরে অ্যাম্বুলেন্স আপনি পাবেন। আর আরেকটা দেখে নেবেন, কাউন্সিলর হিসেবে ও নিজে ড্রেন পরিষ্কার করছে। আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কাউন্সিলরকে দেখান তো, একটা কাউন্সিলরকে দেখান। তাহলে এটাই কি এখন সব থেকে বড় নিদর্শন হয়ে থাকছে না? হ্যাঁ, তারা দেখি আমি আজকে মাইকে কি বললাম, আমি গর্ব অনুভব করি ওর জন্য, ঠিক আছে? সবার সামনে তো আমি বললাম মাইক। ধন্যবাদ, ভালো। শেষ দিনে দেখা গেল আপনার সব থেকে মহৎ কাজ হচ্ছে আপনার সাধারণ সকল মানুষকে নিয়ে আপনার একটা কাজ করছেন, এবং সেই সঙ্গে যেখানে মানুষের বিপদের সময় খুব প্রয়োজনীয় থাকে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, তারও আজকে উদ্বোধন করছেন এবং মানুষের সাথে মানুষের পাশে থাকছেন। কি বলবেন? দেখুন, আমি বলবো যে আমি আজকে জনপ্রতিনিধি হয়েছি, যে আজকে প্রায় 3 বছরের কাছাকাছি, ঠিক আছে? তো আমি মনে করি যে জনপ্রতিনিধি মানে জনগণের সেবা করা। তো সেই হিসাবে আমি সবসময় জনগণের সেবা করি। আমি 2 বছর আগে একটা অ্যাম্বুলেন্স বের করেছিলাম, ঠিক আছে? সেই অ্যাম্বুলেন্স আজকে 2 বছর পার হয়েছে, এত অ্যাম্বুলেন্সের চাহিদা বেড়ে গেছে যে প্রত্যেক দিন 5টা 7টা করে অ্যাম্বুলেন্সের ভাড়া বুকিং হচ্ছে। আমাদের অ্যাম্বুলেন্সটা লোকালে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি ভদ্রেশ্বর অঙ্কুর যাবেন, শ্রমজীবী যাবেন, শ্রীরামপুর ডিসরা পর্যন্ত সকল মানুষের জন্য। 4 নম্বর ওয়ার্ড ও 23টা ওয়ার্ড পঞ্চায়েত শ্রীরামপুর যে আমাকে আর কি ফোন করে তাকেই সম্পূর্ণ বিনামূল্যে আমি অ্যাম্বুলেন্স পরিষেবা দিই। কলকাতা গেলে গরিব মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রি,
আর যারা আর্থিক অবস্থা যাদের ভালো আছে তাদের জন্য ন্যূনতম তেল খরচা ড্রাইভার খরচাটা আমি নিয়ে তাদের পরিষেবা দিই। কিন্তু এত চাপ এই 2 বছরের মধ্যে এত জনপ্রিয়তা হয়েছে আমার অ্যাম্বুলেন্স, তো বাধ্য হয়ে আমাকে আর একটা অ্যাম্বুলেন্স নিতে হলো। তো আমার তো একা এতটা টাকা সমর্থ হয়নি, তাই আমি একটা লটারির মাধ্যমে লটারি করলাম। আর 16,000 টিকিট ছিল। 20 দিন আগে লটারি ঘোষণা করেছি, 20 দিনের মধ্যে 25 দিনের মধ্যে লটারি পুরো টিকিট শেষ হয়ে গেছে। 5 দিন আগে তো হাউসফুল হয়েছে। লটারির টাকা থেকে আমি প্রায় 3 লাখ টাকা মতন আমি ওখান থেকে পেয়েছি, হ্যাঁ সাহায্য পেয়েছি। আর বাকিটা এদিক ওদিক থেকে আমি ম্যানেজ করে আমার থেকে কিছু দিয়ে আমি দ্বিতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বার করলাম, যাতে সকল মানুষ যে ফোন করবে সেই যেন অ্যাম্বুলেন্সের পরিষেবাটা পায়। এই কারণে মানুষের সব থেকে দেখা যায় যে রাতেই যখন মানুষ ঘুমোয়, যখন মানুষ ওঠে, তার রাতের মধ্যে বেশিরভাগটা মানুষের বিপদমুখী হতে হবে শরীর খারাপ নিয়ে। বারবার শুধু অ্যাম্বুলেন্সের জন্য এইরকম একটা আপনাদের চিন্তাধারা নিয়ে কতটা এগোচ্ছেন, এবং বিরোধী যারা বারবার ধরে আপনাদের উস্কানিমূলকভাবে যে কুচ্চা বলছেন, তাদের মুখে কি ছুড়ে দেবেন? দেখুন, আমার ওয়ার্ড বিরোধী না হলে তো এগেন্স্ট পার্টি যদি খেলার মাঠে না নামে, বিরোধী দল যদি মাঠের মধ্যে না নামে, তাহলে একা একা খেলতে কি ভালো লাগবে নাকি? আমার ওয়ার্ডে বিরোধী বলে আমি কিছু দেখতেই পাই না, কোথায় বিরোধী আমি খুঁজেই পাই না। তো আমাকে একা একাই খেলতে হয়। যদি বিরোধী একটু স্ট্রং হতো তাহলে আরও খেলাটা ভালো লাগতো, কিন্তু বিরোধী দলের লোকেরাই সব আমার সাথে চলে এসছে, তাহলে বিরোধী কী করে হবে? আমি এমন মানুষকে পরিষেবা দিই, এ দেখে বিরোধী দলের লোকেরাই সব আমার সাথে। একটু বাদে দেখবেন, এখনই দেখুন 1000-এর ওপর লোক মাঠে চলে এসছে, একটু বাদে দেখবেন 4-5 হাজার লোক ঢুকে গেছে আমার মাঠে। আর আমরা মানুষকে গিয়ে আমরা হাত জোর করলে মানুষ আমাদের কথা শোনে, কারণ আমরা মানুষের জন্য এ করি। আর অ্যাম্বুলেন্সের কথা বলছেন, আমার যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আছে সে, তাকে কি বলবো, তাকে প্রচুর ধন্যবাদ জানাই। রাত্রি 2টো, 1টা, 1:30টার সময় যখনই আমার কাছে ফোন আসে, আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলে কোনো সময় ওকে না বলি না, না বলে না ও। আজকে দেখুন এই এত শীত, রাত্রি 1:30, 2টোর সময় মানুষ আমার বাড়িতে আসছে, আমি তাকে ফোন করছি ওকে, যদি ওকে না পেলে ওর বাড়িতে আমি তাদের নিয়ে চলে আসি রাত্রি 2টোর সময়। আমারও সপ্তাহে 3 দিন 4 দিন রাত জাগতে হয়, আর ওকে তো জাগতেই হচ্ছে। হ্যাঁ, মানুষকে আমরা সবসময় পরিষেবা দিতে চাই, যে মানুষ বুঝুক যে একটা কাউন্সিলরের ভূমিকা কি। শুধু আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবা নয়, আপনার আমার ওয়ার্ডে কারোর বাড়িতে যদি একটা সাপও ঢুকে যায়, সেটাকেও আমরা গিয়ে উদ্ধার করে দিই। ধরুন রাস্তায় কোনো জায়গায় একটা পশু মারা গেল, সেটা থেকে আরম্ভ করে। আর আমি সবচেয়ে বড় কথা, প্রত্যেকদিন সকাল 6:30 থেকে আপনারা 10:30 পর্যন্ত দেখতে পাবেন যে মিউনিসিপ্যালিটির যে ডিউটি আওয়ার্সটা, সেই আওয়ার্সে দেখবেন আমরা মিউনিসিপ্যালিটি লেবার সাথে কাউন্সিলর ড্রেন পরিষ্কার করছে। এমন সময় বাইরের লোকেরা এসে আমাকে কাউন্সিলর হিসাবে তো তারা চিনতে পারে না, তারা আমাকে সুইপার হিসাবেই তারা কথা বলে, এ করে। এটা আমার ভালো লাগে যে সকলকে। দেখুন, আমি একটা জিনিস জানি যে মানুষের কাজ করলে কোনো দলের কোনো প্রয়োজন পড়ে। তাহলে কি এমার্জেন্সি হিসাবে কি তাহলে আপনি কাউন্সিলর রয়েছেন, যে যাকে ফোন করলে একসাথে সব কাজ সমাধান? এমার্জেন্সি কাউন্সিলর অ্যাম্বুলেন্সে একটাই নম্বর আছে, সেটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রাজু পাড়ুই। দিবারাত্রি পরিষেবা, মানুষের সাথে মানুষের আছে। আর দুয়ারে কাউন্সিলর, আমি যেদিন জিতেছিলাম আমি ঘোষণা করেছিলাম যে দুয়ারে কাউন্সিলর হবে। তাহলে সেটাই কি এখন আপনি? হ্যাঁ, দুয়ারে কাউন্সিলর। আমি প্রত্যেক বাড়িতে আমার কাউন্সিলর, আমার নাম দিয়ে আমার কার্ড দেওয়া আছে, আমার কার্ড দেওয়া আছে প্রত্যেক বাড়িতে, যে কোনো রকম কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে। আমার কোনো টাইম বাধা নেই। আমি দুপুরবেলা যখন খেতে বসি তখনও লোক আসছে, সব সময় লোক আমার বাড়িতে, আমার কোনো নেই। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যারা সাথী, যারা আমার সাথে দিবারাত্রি সহযোগিতা করে, তাদের পারফরমেন্স আমার থেকে আরও বেশি। দাদা, তাহলে আগামী দিনের জন্য সাধারণ মানুষের জন্য এবার কি নতুন কিছু ভাবতে চলেছেন, যেটা একদম চাক্ষুষ ভাবে থাকবে? সাধারণ মানুষের জন্য কি ভাবছি সেটা আমি স্টেজেই বলবো, এখানে বললে ওটা পুরাতন হয়ে যাবে। স্টেজে যখন এখানে মাঠে 2-4 হাজার লোক থাকবে, সেখানেই বলবো যে আগামী কি ভাবনা চিন্তা আমরা করছি। যেটা আপনি বলবেন সেটাই সব জায়গায় পৌঁছবে। আমি একটা কথা জানবেন, ওটা 200 কথার সমান। আমি যেটা মুখে বলে দেবো, তো সেটা আমি করে দেখিয়ে দেবো। আমি বলেছিলাম যে আমি লটারি খেলা বের করেছি, লটারি করেছি, আপনারা একটা টিকিট কাটুন। একটা টিকিট জানবেন 50 টাকা রাজু পাড়িকে অ্যাম্বুলেন্সের জন্য পরিষেবা দেবেন। কিন্তু একটা অ্যাম্বুলেন্সের দাম 8.5 লক্ষ থেকে 9 লক্ষ টাকা, কিন্তু আমার লটারি থেকে এসছে 3 লক্ষ টাকা। সেটাও আমি পুরো ফেসবুকে আমি একটা ভিডিও করে ছেড়েছি। আর বাকি টাকাটা আমি এদিক ওদিক থেকে আমার বন্ধুবান্ধব সকলে মিলে সহযোগিতা করেছে। এখানে আবার দেখবেন আমার কাছে যারা পরের বাড়ি পরিচালিকার কাজ করে, গরিব মানুষ,
সকলেই আমার কাছে আসছে, তার 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে আমাকে সহযোগিতা করছে সবাই। এটাই আমার পাওনা, এটাই আমার পাওনা, এর থেকে আর বড় কিছু নেই। ওই সবসময়ের জন্য যেমন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের নিয়ে গর্ব করেন, তাহলে কি সেটাই কি একদম? অবশ্যই কল্যাণ ব্যানার্জি আমার আদর্শ, আমার গর্ব। আমাদের এমএলএ বিধায়ক অরিন্দম গুই, উনি আমাদের, আমি বলি উনি আমাদের শহরের রবিনহুড। হ্যাঁ, কেন ওনার পারফরমেন্স, ওনাকে আমরা দেখেছি যে উনি কিভাবে মানুষের সাথে মেশে, কিভাবে চলে। কেন উনি জেলা প্রেসিডেন্ট, উনি এমএলএ, এই ওনার কোনো অহংকার নেই, কিছু না, সেটাকেই আমরা ফলো করে চলি। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার পরিচয়, আমি গদ্যবাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে পৌর সদস্য, রাজুপাড়ি চলি। দুয়ারের সরকার রাজুপাড়ি? হ্যাঁ, দুয়ারের সরকার নয়, দুয়ারে কাউন্সিলর। দুয়ারের সরকার তো আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, আমার দুয়ারে কাউন্সিলর। দুয়ারে কাউন্সিলর একদম। 4 নম্বরের কাউন্সিলর, 4 নম্বর মানে লোকেদের গর্ব যে আমরা এরকম একটা কাউন্সিলর পেয়েছি।